পড়তেছে না বলতো এখন এখানে কিন্তু একটা ঘূর্ণন বল কাজ করতেছে তাই না? আমি তো পানিটা ছেড়ে দিই তাহলে কি হবে? এটা পড়ে যাবে না? পড়ে যাবে। তো যখন এখানে দেখো ঘুরতেছে পানিটা কিন্তু বারবার কিন্তু গ্লাসটা উপর এখানে আমরা মহাকর্ষ বল নিয়ে কথা বলবো, ঠিক আছে? তো আমরা জানি যে মহাকর্ষ বলের কারণেই আমরা পৃথিবীতে আটকে আছি, কেউ ছিটকে পড়ে যাচ্ছি না। তো কেন ছিটকে পড়ে যাচ্ছি না এই বিষয়টা নিয়ে আমরা কথাবার্তা বলবো। দেখো এখানে প্রথমে কি আছে আমার মাঝখানে একটা সূর্য, সূর্য থেকে তৃতীয় কক্ষপথে কি আছে? পৃথিবী। তাহলে সূর্য এবং পৃথিবীর মধ্যে কিন্তু একটা আকর্ষণ বল রয়েছে, এই বলটার নাম হচ্ছে মহাকর্ষ বল। আর এই মহাকর্ষ বল কিন্তু কার সঙ্গে দড়ি দিয়ে বাঁধা নাই, আছে না? দড়ি দিয়ে কিন্তু বাঁধা নাই, মানে এটা এমনি এমনি কিন্তু কাজ করতেছে। এইখান থেকে আমরা বল দুই প্রকারে জানবো, একটা হচ্ছে স্পর্শ বল আর একটা হচ্ছে অস্পর্শ বল, ঠিক আছে? স্পর্শ বলটা যেটা কাজ করতে গেলে ধরতে হয়, যেমন ধরো আমি গাছটা ধরে রাখছি, এটা ধরতে হয়েছে, এটা না ধরলে কিন্তু পড়ে যাবে। আর যখন চুম্বক দিয়ে এখান থেকে একটা টেনে আনবো তখন কিন্তু ধরতে হবে না, হবে? চুম্বকের বলের কারণে এটা কিন্তু চলে আসবে। তো এই যে এখানে যে বলটা আমার ধরতে হয়েছে এটা হচ্ছে স্পর্শনীয় বল, আর যেটা চুম্বকের সাহায্যে হয়েছে সেটা হচ্ছে অস্পর্শনীয় বল। এটা কখনোই ধরার প্রয়োজন নাই। তাহলে এখন দেখো এখান থেকে আমরা যে বলটার কথা ক্লিয়ার করব। তো এখানে আমরা জানি যে পৃথিবীর ঘূর্ণন দুই প্রকার, একটা হচ্ছে আহ্নিক গতির কারণে সে তার নিজের কক্ষপথের উপরে ঘুরে, যার কারণে দিন রাত্রি হয়। আর একটা হচ্ছে বার্ষিক গতির কারণে এই পুরো সার্কেলটা ঘুরে আবার এখানে আসে, তার কারণে একটা কি হয়? বছর হয়, একটা বছর হয়, 6টা ঋতু হয়। তো এখন এই গতিশীল যদি হয়, এই বস্তুটা যদি গতিশীল হয়, সূর্যের চারপাশে ঘুরে, তাহলে আমরা ছিটকে পড়ে যাচ্ছি না কেন? ঠিক আছে? এটা ছোট্ট একটা ইয়া করলেই তোমরা দেখতে পারবা। দেখো এই যে গ্লাস আছে আমার এখানে, এই গ্লাসের ভিতরে কিন্তু পানি আছে তাই না? পানিটা আগে দিয়ে রাখছি। এখন দেখো এই পানিটা কিন্তু গ্লাসটা যখন আমি উপর করব, মানে এই গ্লাস যদি দেখাই তাহলে এরকম করব, তখন তো পানিটা পড়ে যাওয়ার কথা, তাই কি না? পানিটা পড়ে যাবে। কিন্তু দেখো এটাকে যখন আমি একটু ঘোরাবো, দড়ি যখন ঘোরাবো, দেখো এখানে দেখো যখন আমি এটাকে একটু এরকম ধরে একটু ঘোরানোর চেষ্টা করবো, দেখো পানি কিন্তু পড়তেছে না, দেখছো? পানি কিন্তু কখনোই পড়তেছে না। কেন পড়তেছে না বলতো এখন? এখানে কিন্তু একটা ঘূর্ণন বল কাজ করতেছে তাই না? আমি তো পানিটা ছেড়ে দিই তাহলে কি হবে? এটা পড়ে যাবে না? পড়ে যাবে। তো যখন এখানে দেখো ঘুরতেছে পানিটা কিন্তু বারবার কিন্তু গ্লাসটা উপরে উঠতেছে, উপরে উঠে খাড়া হচ্ছে, কিন্তু এক ফোঁটা পানি এখান থেকে পড়তেছে না। এখানে কিন্তু একটা কেন্দ্রাকর্ষী বল কাজ করছে না? একটা কেন্দ্রাকর্ষী বল এবং একটা কেন্দ্র বিকর্ষী বল। যদি আমার এই সূত্রগুলো না থাকতো তাহলে কিন্তু এটা ঘোরাতে পারতাম না, এবং পানিটা যখন এরকম উপর হয়ে যেত তখন কিন্তু পানিটা পড়ে যেত। আরেকবার দেখো এটা ঘোরাই দিয়ে, দেখো কিচ্ছু হবে না, কোনো পানি পড়বে না, এক ফোঁটা পানিও পড়বে না। এইটার কারণটা কি? দেখো এই কারণেই মূলত আমরাও পৃথিবী থেকে ছিটকে যাচ্ছি না। তো মূলত মহাকর্ষ বলের কারণেই আমাদের পৃথিবীর সঙ্গে আটকে রাখতেছে। আর এই মহাকর্ষ বলটা এত বেশি জায়গা জুড়ে কাজ করে, যত দূর পর্যন্ত পৃথিবী আছে তত দূর পর্যন্ত কাজ করে। কিন্তু সব থেকে দুর্বল বল হচ্ছে মহাকর্ষ বল। কারণ এই জায়গাটা কত দূর, অনেক বড় না? অনেক বড় নেটওয়ার্কের কারণে, অনেক বড় জায়গার কারণে এই মহাকর্ষ বলটা দিয়ে আমরা সারা এলাকা, সারা পৃথিবী জুড়ে এটা কভার করতেছি, যার কারণে শক্তিটা অনেকটাই কমে গেছে। ঠিক আছে?